নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের এখানে এখন পন্ডিচেরিতে বর্ষাকাল, ভরা বর্ষাকাল শুরু হয়ে গেছে। আপনাদের যেমন পুজোর সময় দেখলুম টিভিতে কি সাংঘাতিক বৃষ্টি হলো। পুজোর সময় তো তেমন বৃষ্টি হয় না, এবারে তো ভীষণ সাংঘাতিক বৃষ্টি হলো। আমাদের এখানে এখন ভীষণ বৃষ্টি। আজকে আমি একটা এমন টপিকের উপর কথা বলবো যেটা আমাদের সকলের সঙ্গে জড়িত, আমাদের স্বাস্থ্যের মধ্যে। আমরা অসুস্থ কেন হই এবং কখন হই, তার কারণ হলো আমাদের মধ্যে যে সামঞ্জস্য বা ভারসাম্য থাকে কিংবা থাকার প্রয়োজন, সেটা কোথাও ভেঙে যায়। আগের আলোচনাগুলোতে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের মধ্যে বিভিন্ন বিভিন্ন স্তর ও অংশ আছে। বাহ্যিকভাবে আমরা মন, প্রাণ ও শরীর দিয়ে গঠিত যদিও, কিন্তু আমাদের ভেতরে, যেমন আমি আগে উল্লেখ করেছি এবং যারা আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন কিংবা মনে রেখেছেন এবং শ্রী অরবিন্দের দর্শনের প্রতি আগ্রহী, তারা নিশ্চয়ই মনে রাখবেন যে আমাদের মধ্যে বহু অন্তর স্তর ও নানান ভাগ বা নানান অংশ আছে, লেভেলস and planes and parts of our inner being. আমাদের আছে অন্তর্মন, অন্তর্প্রাণ, অন্তঃপ্রাণ এবং অন্তঃশরীর, ইনার মাইন্ড, ইনার ভাইটাল, ইনার ফিজিক্যাল। এই তিনটির পেছনে অবস্থান করছেন তিনজন পুরুষ সত্তা, অন্নময়, প্রাণময় এবং মনোময়। আর তাদের পেছনে রয়েছেন আমাদের অন্তরের আত্মা, আমাদের সাইকিক বিং। এরও পরবর্তী স্তরে রয়েছে আরো অনেক স্তর আমাদের মধ্যে, চারপাশে, ওপরে এবং ক্রমে ক্রমে চেতনার আরো উচ্চ স্তরগুলির দিকে যেগুলো যায়। এইসব ব্যাখ্যা রীতিমতো বিস্তৃতভাবে ব্যাখ্যা করার পরে আমি বলেছিলাম যে আধ্যাত্মিক সাধনার মূল লক্ষ্য হচ্ছে নিজেকে ভেতর থেকে জানা, নিজের অন্তঃসত্ত্বাকে উপলব্ধি করা এবং সেই অন্তঃসত্ত্বা দ্বারা নিজেকে চালিত করা কিংবা নিজে চালিত হওয়া। সুতরাং অসুস্থতার প্রথম কারণই হলো এই ভারসাম্যের অভাব। মা যেটা বলেছেন, অন্তর ও বাহিরের জীবনের মধ্যে অমিল, অন্তরের সত্তা ও বাহ্যিক সত্তার মধ্যে অসঙ্গতি, গভীরতর স্তরগুলির সঙ্গে সারফেসিয়াল স্তর, উপরিতলের স্তরগুলোর সঙ্গে তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া। যখনই এই অসামঞ্জস্য দেখা দেয় তখনই আমরা অসুস্থ হয়ে পড়ি। তাই যখন আমরা অসুস্থ হই তখন এই প্রশ্নটা মুখ্য নয় যে রোগটা হালকা না গুরুতর। আসল কথা হলো, যখনই আমরা অসুস্থ হই আমাদের কারণটা খুঁজতে হবে, যেটা আমাদের নিজেদের ভেতরে থাকে মোস্ট অফ দ্য টাইম, সাধারণত বাইরে নয়। বেশিরভাগ অসুখের মূল কারণ আমাদের ভেতরের অবস্থার মধ্যে থাকে, বাহ্যিক পরিবেশে নয়। অসুস্থতার অনেক কারণ হতে পারে। শারীরিক, যেমন বললাম, ভারসাম্যহীনতা, আবেগগত অস্থিরতা, মানসিক চাপ বা মনস্তাত্ত্বিক বিকার, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। কিন্তু আমরা এইসবকে সত্যিকার ভাবে বুঝতে পারি তখনই
যখন আমাদের সত্তার প্রতিটি স্তরের প্রতি আমরা আস্তে আস্তে সচেতন হতে পারি, কি আছে ভেতরে আর কি আমাদের আছে বাইরে, কি হচ্ছে বাইরে এবং সেটা কেন হচ্ছে। এই রকম সচেতনতা থেকেই বোঝা যায় যে ব্যাধিটা কোথা থেকে উদ্ভূত, তার উৎপত্তিটা কোথায়, মানসিক স্তর থেকে, আবেগীয় স্তর থেকে, শারীরিক বা মনস্তাত্ত্বিক বা অন্য কোনো উৎস থেকে। সেই জন্য আমাদের হতে হবে সচেতন, সত্যিকার ভাবে জাগ্রত, যাতে আমরা আমাদের কষ্টের মূল উৎসটা আবিষ্কার করতে পারি। শরীরটাকেও আমাদের এক শিশুর মতো দেখতে হয়, কখনো তাকে কঠোরভাবে শাসন করতে হয়, কখনো ভালোবাসা দিয়ে, সান্ত্বনা দিয়ে বোঝাতে হয়। মা বলেছেন, মায়ের কথাই বলছি, যখন হৃদয়, আমাদের হার্ট অনিয়মিতভাবে স্পন্দিত হয় বা কষ্ট দেয়, চেস্ট পেন, তখন প্রথমেই শান্ত ও নীরব হতে হবে, গভীরভাবে শ্বাস নিতে হবে এবং সর্বাগ্রে ভয়হীন থাকতে হবে। এই অবস্থায় সবচেয়ে কঠিন কাজ হলো, সেটা আমরা সকলেই জানি, ভয় না পাওয়া। কিছু হলে আমরা বড় ভয় পাই, তো সেটাই সাধারণ। এই ভয়ের বিষয়ে আমি পরে কথা বলবো, চর্চা করব। আজকে আমরা একটু অন্য বিষয়ে চর্চা করছি। তো না, যদি আপনারা আমার আগের বিশদ আলোচনাটি মনে করেন, মনে থাকে, যেখানে আমি আমাদের অস্তিত্বের ভাইটাল প্রাণ, ভৌত প্রাণ, মন এবং শরীরের কথা বলেছিলাম, ভাইটাল ফিজিক্যাল, ভাইটাল মাইন্ড। এই তিনটি অংশকে নিয়ন্ত্রণ করা হলো সবচেয়ে কঠিন কাজ। যেমন চিন্তাকে থামানো কঠিন, কারণ যেমন বলা হয়েছে না, যে মানুষ এক চিন্তাশীল প্রাণী, সর্বদাই চিন্তা করে, মাথায় তার থট প্রসেস সবসময় চলতেই থাকে। তেমনি ভৌত মন, ভৌত প্রাণ, ভাইটাল মাইন্ড। ভাইটালের এক্সাক্ট বাংলাটা আমি জানি না, আমাকে ফাইন্ড আউট করতে হবে। আই এম মিনিং ভাইটাল মন এবং দ্য ভাইটাল ইমোশনাল ভাইটাল কেও নিয়ন্ত্রণে রাখা কঠিন, সাধনার দরকার। আমি স্বাস্থ্যের কথা বলছি যেহেতু, যে এইগুলো খুবই জড়িত বেশিরভাগ সময় আর কি। মোস্টলি দেখা যায় যে শরীরের এক অংশ বিশ্রাম চায় এবং আর এক অংশ কাজ করতে চায়। মন শান্তি ও বিশ্রাম চায়, অথচ প্রাণ শক্তি অর্থাৎ প্রাণময় কোষ, যেটা আমাদের জীবনের শক্তি কেন্দ্র, সেটা সক্রিয়ভাবে কাজ করতে চায়। এর ফলে কি হয়, এক ধরনের সংঘর্ষ তৈরি হয়। এই বিরোধ শরীরের ভেতরে কার্যগত অস্থিরতা আনে, কারণ তারা পরস্পরের সঙ্গে বিপরীত ভাবে কাজ করছে আমাদের ভেতরেই। ফলস্বরূপ কি হয়, শরীরটা খারাপ হয়ে যায়, জ্বর হয় কিংবা কাঁপুনি হয় কিংবা কোনো মাথা ধরে কিংবা যে কোনো রকমের ব্যাধি দেখা যায়। এই ধরনের অবস্থাগুলি সবসময় বাইরের কারণে হয় না। আমি একটা হোমিওপ্যাথির ওষুধ খাচ্ছি, তাই আমি বলি, যখন জ্বর আসে তার মানে এই নয় যে সেটা, যেমন আমরা বলি না, আবহাওয়ার কারণে হয়েছে কিংবা সংক্রমণের কারণে হয়েছে। বেশিরভাগ সময়, কিংবা অ্যাটলিস্ট বলতে পারি অনেক সময়, যা দেখি আর কি,
অনেক সময় এর মূল কারণ থাকে ভেতরের ডিসহারমনির জন্য, অসামঞ্জস্য। আমাদের খুব সচেতন হতে হবে এই জিনিসটা বোঝার জন্য যে ভেতরে কি কি ঘটছে। সে আমাদের আবেগের দ্বারাই হোক, চিন্তার দ্বারাই হোক, কামনা বাসনার দ্বারাই হোক, রাগ হয়েছে বলেই হোক, কি কাউকে খুব ভালোবাসছি বলেই হোক, যেমনই করে। উদাহরণস্বরূপ আমাদের মনটা হচ্ছে ভীষণ উচ্চাকাঙ্ক্ষী জিনিস। মন সবসময় সুনাম চায়, অর্জন করতে চায়, সম্পদ পেতে চায়, নাম যশ পেতে চায়, নিজের বুদ্ধিমত্তা প্রমাণ করতে চায়। কিন্তু অনেক সময় শরীর তার এই চাহিদাটা পূর্ণ করতে পারে না। শরীরটাকে ঠিকভাবে আহার, নিদ্রা ও বিশ্রাম দেওয়া হয় না তখন। সেই জন্য অসুস্থতা আসে অনেক সময়। আমি এই ব্যাপারটা এখানে আশ্রমে বহুবার দেখেছি। অনেকের অস্তিত্বের এক অংশ আন্তরিকভাবে সত্যি করে যোগাভ্যাস করতে চায়। এটা আমাদের কাহিনী। নিয়মতান্ত্রিক ও আধ্যাত্মিক জীবনযাপন করতে চায়, কিন্তু অন্য এক অংশ বলে আমি এখনো প্রস্তুত নই। আমি আমার সাধারণ জীবন, আমার পরিচিত খাবার, আমার বন্ধুদের সঙ্গে কথাবার্তা কিংবা ভ্রমণ বা আনন্দ, আমি সবকিছু করতে চাই। আমি এমন গভীর সাধনায় যেতে চাই না যেখানে সর্বক্ষণ সচেতন থাকতে হয়, সর্বক্ষণ একাগ্রতার প্রয়োজন, ধ্যানমগ্ন থাকতে হয়, সব সময় নিজের ভেতরে দেখতে হয়, নীরব থাকতে হয়। আমি এসবের মধ্যে নেই। হয়ে গেল। একটা দিক বলছে না, সে ভীষণ অস্থিরতা ফিল করছে যে আমি এসছি এখানে সাধনা করবার জন্য, কিন্তু দেখো আমি তো করে উঠতে পারছি না। আর যখন খুব ডিটারমিন করে, খুব মনস্থ করে বসতে চাইছে, তখন সেটাও হচ্ছে না। তার কারণ তার ভেতরে আরেকটা দিক আছে, যেটা আবার আরেকটা মা আরেকটা বলেছেন, মজার ব্যাপার। সে অংশ আবার বলে সম্ভবত আমার কোনো একটি অংশ সাধনার জন্য রাজি হয়েছিল এক সময় যখন আমি এসেছিলাম, সেই জন্য আমি অবশ্য আশ্রমে এসছি, কিন্তু এখন বুঝতে পারছি যে সে ক্ষমতা আমার নেই। I have no capacity. কি মুশকিল, আমার ক্যাপাসিটি নেই। আর একটা তো বলছে অন্তত পক্ষে আমার ক্যাপাসিটি থাকতে পারে, কিন্তু আই ডোন্ট ওয়ান্ট ইট। আমার বন্ধুর সঙ্গে চড়ুই ভাতি খেতে ভালো লাগে, আমার গল্প করতে ভালো লাগে, আমার এই করতে ভালো লাগে, সেই করতে ভালো লাগে। আমি নীরব থাকতে চাই না। আমি সবসময় আমার চিন্তাগুলোর দিকে তাকাতে চাই না, আমি তাদের কন্ট্রোল করতে চাই না। কিন্তু আর একটা দিক আবার বলছে যে আমার সে ক্ষমতাই নেই। এসছিলাম তো ঠিক আছে বাবা, এসছিল, এখানে খুব ভালো লেগেছিল, তখন এসছিল। সেজন্য মা বলেন না, আমরা যখন প্রথমে আসি আশ্রমে, আমাদের সাইকিকটা খুব ওপেন থাকে, তখন আমাদের সবকিছু খুব ভালো লাগে। সে ছোট ছোট, আমারও এখনো আমি যখন দেখি বাইরের লোকেরা আসে, যে জিনিসগুলোর দেখবার অত, তার মধ্যে যে কি রূপ কিংবা কি ভগবানের অস্তিত্ব তারা দেখে, মাঝে মাঝে আমিও বুঝতে পারি না, কিন্তু তাদের সাইকিকটা এত ওপেন হয়, তারা এমন এমন কথা বলে, দিদি দেখেছেন এখানটা কি চমৎকার না, উফ আপনারা কিরকম আশ্রমে থাকেন। সেগুলো দেখবার ক্ষমতা আমরা হারিয়েই ফেলেছি ধরুন। কারণ মা বলেন যে প্রথম কেননা এই আশপ্রিয়া নিয়ে আমরা আসছি তো আশ্রম জয়েন করতে, কিংবা মায়ের কাছে, আমাদের ভেতরের অন্তঃসত্ত্বা বলছে আমরা সেখানে যাব। আসার পরে সেটা এত ওপেন থাকে যে তার দৃষ্টি আলাদা, দৃষ্টিকোণই আলাদা, কিন্তু আস্তে আস্তে সেটা পেছনের দিকে চলে যায়। আস্তে আস্তে এই ভাইটাল, এই আবেগ, এই মন, এই আমাদের যেমন নর্মাল লাইফটা আর কি, অন্যদের বিচার করতে যাওয়া, হেন তেন, যাই সেটা বলার দরকার নেই। তো সেই আর কি কথা, সেগুলো সামনে এসে যায়। আর সেগুলো যখন সামনে আসে তখন ক্রিটিসাইজ করা, আলোচনা করা, অন্যদের
ভুল দেখা, যেগুলো সব আমাদের একেবারেই করা উচিত নয়, সেগুলো সব বেরিয়ে পড়ে। তো এইসব জিনিসগুলো হচ্ছে খুবই সৎ কনফেশন, স্বীকার করা, অস্তিত্বের প্রতিটি অংশই তার সত্য প্রকাশ করছে। তারপর কি ঘটে? এক অংশ ঈশ্বরের দিকে আকৃষ্ট হলো, পবিত্রতা, প্রার্থনা ও ঈশ্বর অনুরাগে ভরপুর। আর এক অংশটা নিচের দিকে টানছে। সে বলছে, না, আমি আনন্দ চাই, রোমাঞ্চ চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই, আমাকে এটা করো না, এটা এখানে করা উচিত না, হেন তেন বলো না। যখন এই দুই দিক বিপরীত দিকে টানে, তখন সত্তা, আমাদের বিইংটা, আমাদের সত্তাটা বিভক্ত হয়ে পড়ে, আর আমরা খুব ন্যাচারালি, নর্মালি অসুস্থ হয়ে যাই। মা এই অন্তর্নিহিত কারণগুলোকে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, অনেক সময় সবকিছু ঠিকঠাক চলছে বলে মনে হতে পারে। আপনি সাধনা করছেন, নিয়মিত জীবন যাপন করছেন, আন্তরিকভাবে আপনার সাধনার পথে এগোচ্ছেন, প্রগতি করছেন, আপনার ভেতরের পরম প্রভুর সঙ্গে, পরম সত্তার সঙ্গে সংযোগে আছেন। তবুও একদিন হঠাৎ সবকিছু ভেঙে পড়ল, শরীর অসুস্থ, মন বিষণ্ণ, চেতনা ভারী। কেন এমনটা ঘটে? মা বোঝাচ্ছেন যে আপনার ঈশ্বর প্রয়াসের তীব্র চেষ্টায় আপনি আপনার ভেতরের একটা ক্ষুদ্র অংশ সেটাকে লক্ষ্য করতে পারেননি, কিংবা লক্ষ্য করেননি কি লক্ষ্য করা হয়নি। আমরা আমাদের ভেতরের যে কতগুলো অংশ ছোট ছোট থাকে, যারা এত অন্ধকারময়, দেখতে পাই না। সেই ছোট প্রাণের অংশ যেটা আপনার সঙ্গে ওপরে উঠতে চায়নি, এই যে ঈশ্বরের প্রতি একটা তীব্র, ঈশ্বরের অনুভূতির জন্য এই যে একটা তীব্র আগ্রহ আপনার মধ্যে, উৎসাহ, সেটার সঙ্গে সেটা যোগ হয়নি, সে উপরে উঠতে চায়নি। এটা এক ধরনের, মা লিখছেন ইংরেজিতে, উইলিং নন কোঅপারেশন। উইলিং মানে সচেতন অসহযোগিতা। আমি জানি তুমি কি করতে চাও, কিন্তু আমি তোমার সঙ্গে যাব না, আমি যেখানে আছি, সেটি আর কি, আপনার ভেতরে সেই অদৃশ্য কোণটি নীরবে ধর্মঘট ঘোষণা করল, এবং একদিন সেটি ভিতরের এক বিশাল বিচ্ছেদ সৃষ্টি করে। মা বলছেন, ওটা প্রথমে একটা ছোট্ট অংশ, তুমি দেখতেও পাচ্ছ না, কিন্তু সেটাই, বিকজ দ্যাট ইজ নট হ্যাপি উইথ ইউর সংকল্প যে তুমি তোমার চেতনাকে ঊর্ধ্বপানে নিয়ে যেতে চাও। ইটস নট হ্যাপি ফর দ্যাট। এগুলো আমরা অন্যদের মধ্যে শুধু দেখিনি, অন্যদের মধ্যে দেখেছি, এগুলো আমাদের মধ্যে বিলক্ষণ বহুবার হয়েছে, নিজেদের মধ্যে দেখেছি, এবং স্বীকার করতেই হয় যে সত্যি তো, আমি তো অন্ধ ছিলুম এই ব্যাপারে, আমি তো একবারে ভাবিনি, একবারে দেখিনি। সেই জন্যই মা বলেন ভীষণ সচেতন থাকতে আমাদের যোগ সাধনাতে। আর যোগ সাধনার সঙ্গে আমাদের স্বাস্থ্য এবং সুস্থ থাকার খুবই তালমেল রয়েছে। সেই ছোট প্রাণের অংশটি যে উঠতে অস্বীকার করছিল, সেটা একটা অন্তর্দ্বন্দ্ব
তৈরি করে। মা বলেন সেটা অনেক সময় এক ক্ষুদ্র মানসিক গঠন বা প্রাণিক ইচ্ছার আকারে প্রকাশিত হয়, যেটা নিজেকে একেবারে আলাদা করে ফেলে। এই বিভাজন ভেতরের সামঞ্জস্য ভেঙে দেয় এবং অসুস্থতা ডেকে আনেন। দেখুন, একদিক থেকে দেখতে গেলে এটা একটা ছোট্ট জিনিস, কেননা সম্পূর্ণ ভাইটালেরই একটা জিনিস, অবশ্য সে কথা বলছি না, হয়তো মেন্টালেরই একটা জিনিস হতে পারে, কিন্তু আদারওয়াইজ যেমন 100%-এ 80% আমি সম্পূর্ণরূপে আমার যেটা নিষ্ঠার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে আমি সেই পথে চলতে আরম্ভ করেছি, এবং তার জন্য আমার একটা ভেতর থেকে এত আনন্দ হচ্ছে। কিন্তু এত কিছু করার পরেও মা ইংরেজিতে বলেন, ফুহ, আজ আমি কোথায় নেমে পড়লুম। বিরোধী শক্তি সম্বন্ধে যখন আলোচনা করছিলাম তখনও এই কথা এসেছিল, নয় কি? সবকিছু একসঙ্গে জড়িত, যুক্ত, পরস্পরের সঙ্গে যুক্ত। মা আরেকটি কারণ উল্লেখ করেন যে আপনি যদি যোগ সাধনায় আন্তরিকভাবে লীন থাকেন, আলো, প্রেম ও পরমানন্দ, আনন্দ আপনার মধ্যে নামিয়ে আনতে চেষ্টা করছেন, অ্যান্ড পার্শিয়ালি, আংশিকভাবে নামিয়ে আনতে পারছেন, উচ্চস্তর স্তর থেকে সামঞ্জস্য, শান্তি আনছেন, আত্মা ও সাইকিক সত্তার সঙ্গে আপনি সংযোগে আছেন, এবং নানা রকম বিস্ময়কর চেতনা, কেননা এগুলো সব নতুন, তো তার অভিজ্ঞতা করছেন, তবুও মা বলছেন যে বালির এক দানার মতো, লাইক এ স্যান্ড পার্টিকল। বালি আমরা জানি, নয় কি? বালির এক দানার মতো সামান্যতম জিনিসও আমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনারা ভেতরের কোনো ছোট অংশ, মানে আমাদের সকলেরই, আমি আপনাদের বলে বলছি, আমাদের, সেটা যদি রিসেপটিভ না হয়, যদি গ্রহণ করতে না পারে, তার যদি গ্রহণ শক্তি না থাকে, সে যদি আলো যেটা আপনি নামাতে চেষ্টা করছেন, যেটার দিকে আপনি ছুটছেন, সেটা যদি গ্রহণ করতে না পারে, যেটা আমি আহ্বান করছি, সে বন্ধ থাকে, সেটা নেতিবাচক হয়, প্রতিরোধ করে, সে বলে আমি এই আলোর জন্য আমার দরজা খুলবো না, আমি আমার ছোট্ট অন্ধকার ঘরে তার কোণে বসে খুব ভালো আছি, সুখে আছি। এমনি অবস্থা তৈরি হবার পর তাহলে আপনি অসুস্থ নিশ্চয়ই হয়ে পড়বেন। তখন আপনার সমগ্র ভেতরের আভ্যন্তরীণ সংগতি নষ্ট হয়ে যাবে, কারণ এই প্রতিরোধী উপাদানগুলির মধ্যে ভারসাম্য নষ্ট করার বিরাট শক্তি থাকে। তার কারণ কি? সে যেহেতু নেগেটিভ, সে নেগেটিভ শক্তিকে তার দিকে টানছে, নয় কি? যেমন বলে না, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এক কড়া দুধের মধ্যে একটা লেবুর রস পড়লেও কিংবা একটা উল্টো পাল্টা পড়লেও সেটা তো খারাপ হয়ে গেল না, এক কড়া দুধ। ঠিক তেমনি সমস্ত সত্তাকে আমি আলোর দিকে টেনে নিয়ে যেতে চাইছি, কিন্তু এই একটা ছোট্ট অংশ, মা বলেন, তুমি যদি তার প্রতি সচেতন না হও, তাহলে সেটা সম্পূর্ণ তোমাকে অসুস্থ করে দিতে পারে। এই রকমের ছোট ছোট বিরোধগুলো, প্রতিরোধগুলো, অবরোধগুলো দীর্ঘদিন আমাদের মধ্যে লুকিয়ে থাকতে পারে। এমনকি আপনি যদি সাধনায় নিষ্ঠাবান হলেন, সচেতন হলেন, নিয়ম মেনে চলছেন, ধ্যানমগ্ন থাকেন, তবুও কিন্তু একদিন এই লুকোনো প্রতিরোধী এক বৃহৎ সমস্যার রূপ নেয়। এত প্রবল রূপ
যে আপনার সমস্ত সত্তাকে নাড়া দেয় এবং অসুস্থ করে তোলে। আপনারা শ্রী অরবিন্দর চিঠিতে পড়লে আপনারা বুঝতে পারবেন। আমি ভাবছিলাম যে আমার অনেক সময় মনে হয়, জানেন, কারণ আমি পড়ি মানে পড়তে হয়, আমাকে এত কোয়েশ্চেনের উত্তর দিতে হয় যে আমাকে পড়তেই হয়। সেই জন্যে আমাকে ওরা বলছিল গান গাইতে। আমি এতদিন, শরীরও খারাপ ছিল মধ্যিখানে, এতদিন গান গাইনি, এখনো পড়াশোনার মধ্যে আছে। আমি বললাম, না বাবা, আমাকে 1 মাস সময় দাও, আমি একবারে গানের চর্চায় ছিলুম না, তারপরে গাইতে পারবো, এই আর কি। তো আমাকে পড়তেই হয় বলে, তো তখন যখন পড়ি তখন আমার মাঝে মাঝে মনে হয় আপনাদের সঙ্গে চর্চা করি। শ্রী অরবিন্দের চিঠির মাধ্যমে কিংবা মায়ের আমি অবশ্য অনেক কিছু, এগুলো সব মায়ের কথোপকথনের মধ্যে থেকেই বলছি, তবে সেগুলো ডাইরেক্টলি পড়লে এত আনন্দ, খালি আনন্দ না, মনে হয় যেন নিজেকে কত জ্ঞান হলো, কত কিছু জানতে পারলুম, ও মা, এটা তো জানতুম না। এত একটা, কি বলবো, নিজেকে খুব ধন্য মনে হয় এবং এত ভালো লাগে না। অনেক সময় ভাবি যে আপনাদের সঙ্গে ওই লেটার্স অন যোগ এই করি, শেয়ার করি। তো এইভাবেই আর কি এরা হলো আমাদের অসুস্থতার অন্তর্নিহিত কারণ, সেই সূক্ষ্ম অসামঞ্জস্য, প্রতিরোধ ও দ্বন্দ্ব যা আমাদের ভেতরে ব্যালেন্সটাকে বিঘ্নিত করে। নিজেকে সত্যিকার ভাবে সুস্থ করতে হলে আমাদের শিখতে হবে এই অন্তর্গত গতিবিধিগুলো যেন আমরা চিনতে পারি, তাদের মধ্যে সাদৃশ্য আনতে হবে এবং আমাদের অন্তর ও বাইরের জীবনকে, ভেতরের এবং বাইরের জীবনকে তার মধ্যে একটা সমন্বিত সামঞ্জস্য আমরা যেন স্থাপন করতে পারি। এটা দ্যাটস ইম্পর্টেন্ট। এবার আমরা কয়েকটা বাহ্যিক কারণ দেখব, কয়েকটা বাহ্যিক কারণগুলো দেখব যেগুলো পরিস্থিতি এবং পরিবেশ থেকে উদ্ভূত হতে পারে। কারণ আমরা অবিরাম নিঃশ্বাস নিচ্ছি এবং আমাদের চারপাশ থেকে সব ধরনের ভাইব্রেশনের বাংলা দেখলুম কম্পন, নট এক্স্যাক্টলি কম্পন, অবশ্য কথাটা ঠিকই, কিন্তু ভাইব্রেশন মানে আমরা আরো অনেক কিছুই বুঝি আর কি, যেগুলো মানে ভাইব্রেশন ইত্যাদি আর কি, যা নির্গত হচ্ছে সেগুলো তো আমরা গ্রহণ করছি শ্বাসে প্রশ্বাসে। তো ভেতরের কারণগুলো আলোচনা করার সময় আমি বলেছিলাম যে আমাদের অন্তরের বা অভ্যন্তরের প্রতিটি মুভমেন্ট, তার প্রতি আমাদের সচেতন থাকতে হবে। আমাদের চিন্তা, অনুভূতি, আবেগ, অশান্তি এবং সেই অনুভূতির প্রতি যার মধ্যে বিলক্ষণ কোনো ভুলভাল আছে, যেটা ঠিক নয়, সেটা আমি বুঝতে পারছি, সে ভাইব্রেশনের থ্রু বুঝতে পারছি কি একটা আনইজিনেসের থ্রু বুঝতে পারছি, কিংবা এটাকে আবার বলে সিক্স সেন্স, ষষ্ঠ ইন্দ্রিয়র শক্তি, যেভাবেই আমরা বলি না কেন এটা হয়। আপনারা সকলেই জানেন, আমরা সকলেই জানি। ঠিক একইভাবে আমাদের অত্যন্ত সংবেদনশীল হতে হবে। মা বলেছেন আল্ট্রা সংবেদনশীল অথবা সুপার সংবেদনশীল, অর্থাৎ অত্যন্ত সংবেদনশীল এবং সতর্ক, আমাদের স্নায়ু এবং অনুভূতির প্রতি সচেতন। একটি পূর্বাভাস বা সূক্ষ্ম জ্ঞান যা আমাদের চারপাশের প্রতিটি জিনিসের খবর দেয়। এটা ভেতরে সচেতনতা থাকলে, সচেতনতাটা বজায় থাকলে এটা আমরা এই ভাইব্রেশনগুলো বাইরে থেকে আমরা বুঝতে পারবো। কারণ আমাদের চারপাশে অনেক নেগেটিভ শক্তি, নেতিবাচক শক্তি এবং অমঙ্গলকর জিনিস আছে যেগুলো অদৃশ্য থাকে, ফোর্সেস, যেগুলো আমরা দেখতে পাই না, সরাসরি তাদের আমরা দেখতে পাই না। কিন্তু মা বলেছেন আমরা যদি সচেতন থাকি তাহলে আমরা অন্তত কিছুটা
এগুলোকে অনুভব করতে পারি এবং বুঝতে পারি। যেমন আমরা কোথাও গেলে, আপনি কারো বাড়ি গেলেন, সেই বাড়িটার মধ্যে যে অ্যাটমসফিয়ারটা, সেটা তো তৈরি হয়েছে, কিংবা সেটা যারা থাকছে ওখানে তাদের চেতনার উপর নির্ভর করছে, নয় কি? এক এক সময় আপনারা দেখবেন যে, অন্তত আমার সঙ্গে তো এটা হয়েছে, এবং আমি একটা ঘটনাও বলবো, হয়তো বলেওছি আগে, যে মাও বলেছেন এটা, টু বি মেবি আমরা একটুখানি সচেতন যারা থাকতে চাই, আমরা বুঝি যে এই জায়গাটা কিরকম, কোথায় এসছি। মা বলেন যে বি ভেরি কেয়ারফুল। তোমরা যখন নতুন মানুষের সঙ্গে তোমাদের পরিচয় হচ্ছে, কিংবা নতুন জায়গায় গেছো, নতুন পরিবেশে গেছো, আর ইমিডিয়েটলি যদি আনইজি ফিল করো, ইমিডিয়েটলি মা বলেছেন যে এমব্রেস মি, মানে চাদরের মতো, কেননা সেই শক্তিগুলো যেন তোমার উপর সক্রিয়ভাবে কাজ না করতে পারে। দ্যাট ইজ দ্য মিনিং অ্যাকচুয়ালি। তো আমি গেছি এমন এমন জায়গায়, কিংবা যেতে হয়েছে, যেখানে আমি গিয়েই বুঝেছি যে এখানে কিছু আছে যেটা ঠিক নয়। এই যে মা বলছেন না যে তুমি তো, আমাদের চারপাশে অনেক রকমের শক্তি থাকে, অমঙ্গলময়, মঙ্গলময় অলসো, কিন্তু আমরা যদি যতটা বেশি সচেতন থাকতে পারি, আমরা অন্ততপক্ষে মা বলছেন যে বেশি কিছু না হলেও, তুমি যদি বেশি ওপেন না হও, তবুও তুমি কিছু একটা আন্দাজ করতে পারবে। তো সেই কথাই আর কি। আর তখন মা বলেছেন যে, মানে যেটা বলছি আর কি, মা বলেছেন তুমি যদি আনইজি ফিল করো, যদি দেখো যে ঠিক নয়, তাহলে তুমি ইমিডিয়েটলি ঈশ্বরকে ডাকবে, দিব্যকে ডাকবে, আমাকে ডাকবে, এবং তুমি আমার পাবে, প্রোটেকশন পাবে। তখন যে মা বলছেন যে এই শক্তিগুলো কাইন্ড অফ বিরোধী শক্তি অনলি, এগুলোর মধ্যে কিছু অজ্ঞতা, কিছু ইচ্ছাকৃত ক্ষতিকারক শক্তি, তারা ইলউইলড, তারা সত্যিকারের ক্ষতি করতে চায়, তেমনি শক্তি। এটা হলো অচেতনতা। কিছু শক্তি মা বলছেন সজ্ঞানে অন্যকে ক্ষতি করতে চায়, এবং কিছু অ্যান্টি ডিভাইন বা ডেঞ্জারাস, উনি বলছেন মারাত্মক শক্তি থেকে উদ্ভূত। যদি আমরা সচেতন না হই, যদি আমরা অচেতন থাকি, যেটা মোস্টলি আমরা থাকি, এবং এই আক্রমণের বিষয়ে তেমন কিছু জানি না, কেননা মানুষরা বড় সরল মনের হয়, তারা ভাবতেই পারে না যে অদৃশ্য জগতে কত কিছু রয়েছে আমাদের আশেপাশে যেগুলো আমাদের ক্ষতি করতে চায়। সেটা আমরা জানি না, সজ্ঞানে হোক বা অজ্ঞানে হোক, তাহলে এটি নিশ্চিতভাবে অসুস্থতা বা দুর্ভাগ্যের একটি কারণ হয়ে ওঠে, মা বলেন। আর আমি একটু আস্তে করে, ধীরে ধীরে, স্থিরভাবে এই কথাগুলো বোঝাবার চেষ্টা করছি, যাতে আমরা যখন অসুস্থ হই, তখন আমরা যেন বুঝতে পারি যে কোথায় ভুলটা হচ্ছে। এই বিশ্লেষণ অত্যন্ত গভীর এবং প্রয়োজনীয়। শুধুমাত্র ডাক্তার দেখানো, অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি ওষুধ খাওয়া কোন রকমের স্থায়ী সমাধান নয়। এবং মা, যতটা আমরা মাকে দেখেছি আর কি, মা একবারই পছন্দ করতেন না জানো, একটু শরীর খারাপ হয়েছে ডাক্তারের কাছে ছুটে যাওয়া। যদিও অবশ্য এটা সত্যি কথা যে যোগ সাধনায় অনেক অ্যাডভান্সড হতে পারলেই এটা সম্ভব যে আমি ওষুধের দিকে না দৌড়ে
আমি অন্যভাবে নিজেকে সুস্থ করে তুলবো, এটা অতটা সোজা নয়, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু তবু উনি বলতেন যে আগে বিশ্লেষণ করো, আগে ভেতরে দেখো। যে জিনিসটা আমি এখন খুব কম ইয়াংস্টারদের এত করে বলি, যে কিছু হচ্ছে না হচ্ছে ইমিডিয়েটলি ওরা, আমি বলি না বাবা ওটা করো না, আগে দেখো ঠিক হয়ে যাবে। শোনে না, আজকালকার ওরা ছোটে কোথাও না কোথাও। তা বাহ্যিক কারণগুলোর মধ্যে একটি বাস্তবতা হলো, যেটা মা বলেছেন, সেটা হলো বিকৃত অকাল্টিজম। অকাল্টিজমের কথাটার মানে বাংলাতে এক্স্যাক্টলি কি আমি দেখিনি, অ্যাকচুয়ালি আমাকেও শিখতে হবে। পার্টলি আমরা যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলি, তবে অকাল্টিজম ইজ নট ব্ল্যাক ম্যাজিক অনলি, ব্ল্যাক ম্যাজিক ইজ এ পার্ট অফ ইট, তার একটা অংশ যেটা খারাপ লোকেরা কিংবা বিরোধী শক্তিরা ইউজ করে। নয়তো অকাল্টিজম ইজ এ ভেরি বিগ সায়েন্স, যেটা আমাদেরকে একটা অন্য পর্যায়ে, অন্য জগতে নিয়ে যায়, এবং সেটাও একবারে অদৃশ্য। প্রকৃতপক্ষে এই ম্যাজিক, যে ব্ল্যাক ম্যাজিকের কথা বলছি, সেটা মা বলেন অত্যন্তই খারাপ, ঘৃণ্য এবং বিপজ্জনক, কারণ এর ফলাফল সত্যি ভীষণ খারাপ হয়। আমি দেখেছি, এবং আপনারা শ্রী অরবিন্দের চিঠিতেও পড়বেন কিংবা পড়েছেন, আমি এটা অনেকবার দেখেছি, যে একজন শক্তিশালী ইচ্ছা শক্তিধারী মানুষ, মানে স্ট্রং উইলড পারসন, যদি দুর্বল মানুষকে, দুর্বল চিত্তের মানুষকে তারা খুব শিগগিরই প্রভাবিত করতে পারে। কেননা দুর্বল চিত্তের মানুষরা বুঝতে পারেন না এদিকে যাবেন কি ওদিকে যাবেন, এর কথা শুনবেন না তার কথা শুনবেন, তারা কিছুতেই ডিসিশন নিতে পারে না। তিনি প্রকৃতপক্ষে সাধারণ ব্যক্তির মানসিক কাঠামো এবং দৃষ্টিভঙ্গি তার দুষ্টু ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারে। এমনি আমি বেশ কয়েকজনকে জানি, কত তাদের বোঝাতে হয়, বোঝানো হয় যে এটা করো না, এটা কি ঠিক না, এটা ঠিক নয়, কিন্তু তুমি কেন করছো না, সে আমাকে এমনি করে বললে। বেচারারা এত সরল সোজা, কিন্তু দুর্বল। দুর্বল হওয়াটা ভালো না। দুর্বলতা ভয়কে আকৃষ্ট করে, কত কিছু উল্টোপাল্টা, বেচারারা বড় কষ্ট হয় অ্যাকচুয়ালি। তো সাধারণ ব্যক্তির মানসিক কাঠামো দেখে তাদেরকে পরিবর্তন করতে পারে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, এবং অন্যকে কেবল নির্ভরশীলই নয়, অসুস্থ এবং দুর্বল করে, অসুস্থ করে দেয়। নির্ভরশীল তো বটেই, এমন করে। আর এই আবার করে বলছি, শ্রী অরবিন্দের চিঠিতে এর অনেক উল্লেখ আছে। সাধারণভাবে প্রভাবিত ব্যক্তি ইতিমধ্যেই ভীত, কোমল, মানে কোমল, ভেরি সফট, ভেরি ইনোসেন্ট আর কি, এবং দুর্বল হয়ই হয়। এই দুষ্টু মানুষেরা, তাদের চেষ্টা কি থাকে, তারা তাকে শক্তিশালী করবার পরিবর্তে আরো বেশি দুর্বল করে। প্রভাবিত হওয়া থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো দিব্যের সুরক্ষা, ডিভাইন প্রোটেকশন। শ্রীমা এটাকে ভাইটাল জীবন শক্তি এবং আধ্যাত্মিক যোদ্ধা হিসেবে বর্ণনা করেন। উনি বলেন যে ইউ হ্যাভ টু বি এ স্পিরিচুয়াল ওয়ারিয়ার। কারণ ভাইটাল ক্ষেত্রে, আমাদের প্রাণ শক্তির ক্ষেত্রে আর কি, আধ্যাত্মিকতা কম থাকে। সেখানে একটা ট্রেমেন্ডাস অ্যাডভেঞ্চারাস উইল পাওয়ার অমনি টাইপের থাকে। তো ভাইটাল থেকে সেই ক্ষেত্রে আধ্যাত্মিক স্পর্শ আনা, মা বলেন, অত্যন্ত প্রয়োজন।
এটা একটা কঠিন অভ্যেস। এটা ভাইটালকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং, নো ডাউট। এটি কেবল তাদের জন্য যারা দিব্যের সঙ্গে অন্তরঙ্গ হতে চায়, যারা সাধনা করতে চায়, ঈশ্বরের সঙ্গে ইন্টিমেট হতে চায়, খালি তাদেরই জন্য। আদারওয়াইজ অন্য লোকেরা ভাইটালের আন্ডারে থাকে, কন্ট্রোলে থাকে। আমাদেরকে ভাইটালকে যদি কন্ট্রোল করতে হয়, we have to be very very careful। যাকে সাধকরাই মানে এটা করতে পারে, আধ্যাত্মিক চর্চা যারা করে, তারা যেন কোনোদিনও ভুল মানুষের প্রভাবে বা কবলে না পড়ে। সেই জন্যই বলা হয় না, সাধু সন্ন্যাসীরা বলেন না, সৎসঙ্গ করুন, পবিত্র মানুষের, ভালো মানুষের সঙ্গে সময় কাটান, কারণ তারা আমাদের সঠিক এবং পজিটিভ ভাবে প্রভাবিত করতে পারেন। যেখানে দুষ্টু মানুষ আমাদের ভুল এবং নেগেটিভ পথে নিয়ে যান। শ্রীমা বলেন এটি কঠিন, কিন্তু চেষ্টা করা অত্যন্ত প্রয়োজন। অন্যের প্রতি তার একটা মস্ত বড় জিনিস, যেটা মা বলেন খুব শক্ত করা, ভেরি ডিফিকাল্ট। আমার এই বয়সে পৌঁছে আমি বলছি ভেরি ডিফিকাল্ট। তবে সাধনা করতে করতে যখন মানুষের মন উঁচুর দিকে আকৃষ্ট হতে থাকে, এটা তখনই সম্ভব, নট আদারওয়াইজ। সেটা হলো, মা বলেছেন যে কোনো অন্যের প্রতি, সে তোমার যতই ক্ষতি করে থাকুক কিংবা তোমাকে যতই কষ্ট দিয়েছে, কোনো অন্যজনের প্রতি যেন কখনো কোনো অমঙ্গল চিন্তা কিংবা অশুভ মনোভাব রাখবে না। এতটা শুদ্ধিকরণ, এতটা পিউরিফিকেশন হওয়া অনেক দূরে যেতে হয়, তখনই হয়। কেননা আমাদের মন অনেকটা উঁচু যেতে গেলেও কেউ যদি আমাকে খুবই নেগেটিভলি কষ্ট দেয়, তার প্রতি একটা সেম মনোভাব রাখা ইজ নট ভেরি ইজি। তবে ওই যে করতে করতে কি হয়, যদি মনে কোনো রাগ আসে কিংবা কোনো এই টাইপের নিচু স্তরের ভাব আসে, তখন এই একটা খালি বলতে পারি একটা সুবিধে এই সাধনা করতে করতে, যে ইমিডিয়েটলি নিজেকে কন্ট্রোল করা যায় না। এটা ভুল, এটা ভুল চিন্তা, এটা ভুল ভাবনা, একেবারে ভুল ইমোশন। কিপ কোয়াইট, মা 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 করে আবার করে মাকে ভেতরে ডাকা, মা সরি, খুব ভুল হয়ে গেছে, আমি একটুখানি প্রভাবিত হয়ে গেছিলাম, ভদ্র মহিলা আমাকে, মানে আমি যা দেখছি উনি বড্ডই, না এটা কিন্তু না, এটা আমি তোমাকে, তুমি করো যা করবার, আমি যেন একেবারে এই এর ভেতরে না যাই, যে কোনো রকমের 1 ইঞ্চ অফ নেতিবাচক ইমোশনস যেন না আসে। আমাদের কতটা পবিত্রতার দরকার যাতে আমরা নিরাপদ থাকতে পারি। নিরাপদ মানে ঈশ্বরের প্রোটেকশনের মধ্যে থাকতে পারি। এই পবিত্রতা আমাদের চারপাশের যে কোনো অমঙ্গল, যে কোনো অশুভ শক্তি থেকে আমাদেরকে রক্ষা করে। কিন্তু নিজেকে, মা বলেছেন না, যখন নিজেকে তুমি এমনি করে রাখতে পারবে, সেই স্তরটায় থাকা, সবসময় থাকা, ইট হ্যাজ টু বি এ পার্ট অফ আওয়ার লাইফ। চিন্তা ভাবনাকে এমন কন্ট্রোলে রাখা যে সে যেন উল্টো পথে একবারে না চলে। পবিত্রতা জিনিসটা ইজ নট ইজি, কিন্তু ঈশ্বরের সুরক্ষা মানে স্বয়ংক্রিয়ভাবে যাকে বলে তেমন আসে না। আমাদের নিজের নিজের দায়িত্ব আমাদের পালন করতেই হয়, পালন করতেই হয়। আমাদের নিজেকে, নিজের যে পথটা আমরা বেছে নিয়েছি সেই পথে আমাদের চলতে হয়ই হয়।
সে যতই কষ্ট হোক, যতই বাধা আসুক, যাই হোক, এক অত্যন্ত মঙ্গলময় এবং শক্তিশালী অভ্যেস যেটা আমরা নিজের মধ্যে আমাদের আনা উচিত এবং আনতে পারি, সেটা হলো যেটা এক্ষুনি বললুম, যে আমরা কখনোই যেন অন্যের প্রতি কোনো রকম নেগেটিভ চিন্তা বা মনোভাব না রাখি। তাহলে প্রথম নিয়ম হলো কখনোই অন্যের প্রতি যেন কোনো অমঙ্গল চিন্তা না আসে। দ্বিতীয় নিয়ম হলো নিজেকে উচ্চ চেতনার স্তরে আমরা যেন নিজেদের রাখতে পারি। আমরা এটা নাম জপ বা স্মরণ করতে করতে, ঈশ্বরের নাম মনে করতে করতে পারি। ভারতবর্ষে নাম জপের অভ্যেস অবিরাম আছে জপমালার মাধ্যমে। জপমালা হোক বা না হোক, ঈশ্বর আমাদের দেবতা, পরম প্রভু, পরম চেতনা, আমাদের দিব্যতা যা আমাদের ভেতরে বা বাইরে আছে, এনার স্মরণ আমাদের হৃদয়ে যেন সর্বদা থাকে, যা আমাদের ভেতরে বা মানে সবসময় আমাদের জীবনের স্তরে। কেবল তখন আমরা উচ্চ চেতনার মধ্যে আস্তে আস্তে, যখন আমরা এই নিয়মগুলো পালন করতে পারবো, উচ্চ চেতনার দরজার মধ্যে আস্তে আস্তে ঢুকতে পারবো। উচ্চ চেতনা অর্জনের জন্য ঈশ্বরের দয়া অতি আবশ্যক। ঈশ্বরের দয়া সাইকিক বিইং, মায়ের কিংবা যে কৃষ্ণ ভক্ত, যে দুর্গা ভক্ত, যে কালী ভক্ত, ঈশ্বর মানে পিওর সুপার কনসেন্ট, পিওর দিব্য চেতনার কৃপা ছাড়া সম্ভব নয়। আমাদের তার কাছে দয়া, করুণাময়তা, কৃপা চাইতেই হবে। যখনই আমরা উচ্চ চেতনার স্তরে থাকি, তখন ঈশ্বরের সুরক্ষা আমাদের সঙ্গে থাকে। তখন আমাদের এই নিচু শক্তিগুলো, নিচু স্তরের শক্তির সঙ্গে লড়াই করতে হয় না, কেন তখন আমরা যুক্ত, সেই ঈশ্বরের চেতনার সঙ্গে যুক্ত। কারণ তখন আমাদের তারা প্রভাবিত করতে পারে না। তাদের অস্তিত্ব এবং বসবাস আমাদের নিচে। যখন আমরা আমাদের জীবন শক্তির নিচু স্তরে থাকি, রাগ, ঈর্ষা, কাম, হিংসা, প্রতিশোধ, অহংকার, অহং প্রবৃত্তি, তখন আমরা যখন এই নেটওয়ার্কের মধ্যে থাকি, তখন এই শক্তিগুলো আমাদের আক্রমণ করতে পারে। কিন্তু যদি আমরা সামান্য একটু উপরে উঠতে পারি, সেই চেতনায় থাকি, সকলের প্রতি সদ্ভাব রাখি, কখনো কারোর প্রতি কোন রকম খারাপ চিন্তা না করি, ঈশ্বরকে স্মরণ করি এবং আমাদের যা কাজ করছি ঈশ্বরকে উৎসর্গ করতে পারি, উদারতা এবং নৈতিকতা সঙ্গে কাজ করি এবং ঈশ্বরের উপস্থিতি হৃদয়ে রাখি, তখন এই নিচের শক্তিগুলো আমাদের কোনো রকমে কোনো ক্ষতি করতে পারে না। আজ ভাবছি এখানেই রাখি। আরো কিছু পয়েন্টস আমার কাছে লেখা রয়েছে, যেগুলোর সম্বন্ধে পরের বারে আলোচনা করব। ঠিক আছে? এগুলো না, এই জিনিসগুলো শোনা কিংবা এই মা যে কথাগুলো বলেছেন, আমি তো সবকিছু মায়ের থেকেই সংকলন করি। এই জিনিসগুলো না জানার, শোনার কিছুটা, কিন্তু করার সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই জিনিসগুলো আমরা যেন আচরণে আনতে পারি আমাদের জীবনে আর আমাদের প্রতিদিনের জীবনে। এটার জন্য আমাদেরকে স্পেশালি ধ্যানে বসতে হয় না, করতে হয় না, কোথাও যেতে হয় না, না মন্দিরে, না। এটা আমাদের প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। নিজেদেরকে আমরা এই প্রোটেকশনের গণ্ডিতে কিরম করে রাখতে পারি যাতে আমরা অসুস্থ না হয়ে পড়ি। অসুস্থ খালি শরীরের অসুস্থতা নয়, চিন্তার শুদ্ধিকরণ, আবেগের শুদ্ধিকরণ,
শুদ্ধিকরণ অফ এভরিথিং। তো সেই জন্যে এগুলো জানা ভালো, শ্রী অরবিন্দর লেটার্স পড়া ভালো, ভালো ভালো বই পড়া ভালো, বড় বড় সাধুদের জীবনী পড়া খুব ভালো। সেগুলো কি কত গভীর ভাবে আমাদেরকে করে, প্রভাবিত করে। কিন্তু খালি পড়া নয়, এগুলো করতেই হয়, করতেই হবে। না করতে পারলে আমাদের জীবনে আমরা কোন রকম প্রভেদ আনতে পারবো না, কোন রকম অন্তর আনতে পারবো না। ঠিক আছে? তাহলে বাকি কয়েকটা এখনো পয়েন্টস আমার কাছে লেখা রয়েছে, সেগুলো পরের বারে আলোচনা করবো। তাহলে এখন আসি।